অনেক সময় দেখা গেছে বাংলাদেশে নিশান গাড়ির আইটেম, হুন্ডা গাড়ির আইটেম, এইসব মাল পাওয়া যায় না। এটা কিন্তু বানাইবার মতো ক্যাপাসিটি আমাদের এই এলাকার দোকানদারের এবিলিটি আছে। বর্তমানে তো টয়োটা কোম্পানির যে কোনো গাড়ি বালা, সিলেট তথা সারা বাংলাদেশে চার্জিকাটের নামটা খুব ভালো করে। নিশান টিশান এগুলো বালা, কিন্তু এগুলো পার্টস অ্যাভেলেবেল নিবে না। বাংলাদেশের সকল ব্যবসার মূল কেন্দ্র কিন্তু ঢাকা। ঢাকায় কেরানীগঞ্জ অথবা পুরানো ঢাকার অনেক লোক আছে যারা হুবহু মাল রিপ্লেস করতে পারে, যেটা মানে ভেঙে গেছে, এটা পাওয়া যাচ্ছে না, ওরা কিন্তু সেই বানিয়ে দিতে পারে। হয়তো এখানে এই টেকসইয়ের দিক দিয়ে হয়তো 60-40 হতে পারে, কিন্তু জিনিসটা হুবহু তৈরি করে ফেলবে। এটা ঢাকার অনেক লোক আছে। যেমন হাতে, যেমন এই জিনিসটা নষ্ট হয়ে গেছে, কি বলবো আপনাকে, আপনার এই জিনিসটা নষ্ট হয়ে গেছে, ওইটা ঢাকার রিপ্লেসমেন্ট করে দেয়। কিভাবে করে? তাদের অভিজ্ঞতার কারণ করে দেয়, ওদের জানা আছে। তবু আমাদের এখানে অনেক লোক ছিল, অনেক লোক আবার প্রয়াত হয়ে গেছেন যারা এই মোটরকে নিয়ে নাড়াচাড়া করছেন, কিন্তু তারা আজ আমাদের মাঝে নেই। আর এখনো অনেকে আছে যারা এইসবের অভিজ্ঞ লোক আছে। যদি আপনি প্রয়োজন মনে করেন আমাদের কাছে যোগাযোগ করেন, আমরা তাদেরকে পরিচয় করে দেব। একটি গাড়ির পাশ পাওয়াই যাচ্ছে না। এখানে 100-200 দোকান, 220, 250 দোকান আছে, কিন্তু কারো দোকানে মাল নেই। এখানে যারা আমরা অভিজ্ঞ মানুষ, যদি আমাদের কাছে সেই সব ভাইয়েরা আসেন, তাহলে তাদেরকে আমরা অ্যাডভাইস করতে পারি। ওদের সময় বলে দিতে পারি ঢাকায় এই দোকানে যান, ওই দোকানে গেলে অমুক জায়গায় যান, আপনারা গেলে আপনাদের কাঙ্ক্ষিত মাল পেয়ে যাবেন। এরপরেও আমাদের সিলেটের শহরের মধ্যে বড় বড় লেদের দোকান প্রতিষ্ঠান আছে, ছোট বড় লেদের অনেক দোকান আছে, ওয়ার্কশপ আছে। আমরা তাদের কাছে পাঠিয়ে দেই, অথবা আমরা নিজে গিয়ে তাদের সাথে পরামর্শ করে যে এই মালটা এই ধরনের আটকে গেছে, এটা হচ্ছে না, এটা পাওয়া যাচ্ছে না। তাহলে আমাদের পরামর্শে আমরা অনেক সময় সেই জিনিসটা আবার তৈরি করে দিতে পারি, বা মোটিভেশন করে দিতে পারে। তৈরি না করলেও এটা সিস্টেম করে দিতে পারে, যথারীত তার গাড়িটাই সুন্দর চলে। তো এটাই আমাদের আসলে অভিজ্ঞতার একটা ব্যাপার আছে, মানে অনেক অভিজ্ঞ লোক আছেন। আর এখানে স্বল্প পুঁজির ব্যাপার, যারা দোকান ব্যবসা করে সবাই পুঁজিবাদী না, স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতেছে। যদি রাষ্ট্রের পক্ষ থেকে এইসব দোকানে যথেষ্ট ঋণের ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে অনেক মেধাবী ছেলেরা আছে, তাদের বুদ্ধি আছে, কিন্তু তাদের অর্থ নাই। হয়তো অনেক বিদেশি আইটেম এদেশে আসে না। অনেক সময় দেখা গেছে বাংলাদেশে নিশান গাড়ির আইটেম, হুন্ডা গাড়ির আইটেম, এইসব মাল পাওয়া যায় না। এটা কিন্তু বানাইবার মতো ক্যাপাসিটি আমাদের এই এলাকার দোকানদারের এবিলিটি আছে, কিন্তু আমাদের হয়তো অর্থের অভাবে আমরা সেগুলো পারি না। অনেক বড় বড় ওয়ার্কশপ আছে, তারাও সেটি করতে পারে আমাদের সহযোগিতা নিয়ে। সাসপেনশন আইটেম মধ্যে আপনার মনে বেশি অংশ কাটিস, জাম্পার, স্প্রিং, মাউন্টেন, এগুলা চলে আমরা বেশি। আর এগুলার লাগবে আমাদের কাছে আর বেশি কাস্টমার। মাল খাবার দাম বাড়িয়া অবস্থা খারাপ, মাল কাস্টমার বলতে মাল লাগাইতে চায় না। দাম বাড়া মানে কাস্টমার মনে করে আমরা মনে বেশি রাখলাম, এর মাল নিতে চায় না, আমরা কি কাস্টমার যায়। আমরা ঢাকা থেকে আনি মাল, চিটাং থেকেও আনি, আবার সিলেট গাড়ি কাটা হয়, সামনিকার গাড়ি কাটা হয় আমাদের এলাকার, গাড়ি কাটা মাল আমরা বেশি। বর্তমানে অল মডেল যে গাড়িগুলো, একবার অল মডেল, এগুলোর মাল বর্তমানে মিলে না। আর একবারে নিউ মডেল যে গাড়িগুলো আইছে বর্তমানে, এগুলোর মালও কম মিলে, এগুলো ঢাকা থেকে আনা লাগে। এগুলা অনেক সময় দেখা যায় অন্য মালের লগে মিলে যায়। মিললে আমরা কি মানে সামান্য দিক তাহলে আমরা এগুলারে মানে সিস্টেম করে বানাইয়া দিই, বা বিভিন্ন গাড়ি মাল মিলে না, আমরা সিস্টেম করে বানাইয়া দিই। আর ঢাকা ঢুকার থেকে আমরা আনিয়া দিই, মাল না মিললে অর্ডার লইয়া আমরা একদিন বাদ দিয়ে ঢাকা থেকে আনিয়া দিই কাস্টমার। বর্তমানে তো টয়োটা কোম্পানির যে কোনো গাড়ি বালা, টয়োটা কোম্পানির আপনার 100 আছে, 110, এসকরলা, জি করলা, টয়োটা কোম্পানির এভরিথিং যত গাড়ি আছে সব ভালো। নিশান টিশান এগুলো বালা, কিন্তু এগুলোর পার্টস অ্যাভেলেবেল নিবে না। এক সময় প্রকৃতিগতভাবে নদীমাতৃক বাংলাদেশ, সারা বিশ্বেই জাহাজের প্রচলন ছিল, নৌকার প্রচলন ছিল, এখনও আছে, বিভিন্ন দেশে আছে। আর আমাদের বাংলাদেশে যদি আপনি আধুনিকতার ছোঁয়া লেগে থাকে, তাহলে মোটর গাড়ির প্রয়োজনীয়তা অস্বীকার আমরা কি করতে পারি না। কারণ এদেশের উন্নয়নের একটি অগ্রগতির প্রধান ভূমিকা রেখেছে মোটর গাড়ি। আর সেই মোটর গাড়ির আরেকটি পার্ট আমরা যারা সারা বাংলাদেশে মোটর পার্টস বিক্রি করি। স্বাধীনতার আগে বা পরে পুরাতন ব্যবসার এত ব্যাপক প্রচলন ছিল না, তখন নতুন মোটর পার্টসের ব্যবসা হতো।
এই আমাদের এই এলাকা সিলেটের একমাত্র প্রতিষ্ঠান, সিলেট শহরের গ্রেটার সিলেটের আমি বলবো, এই চাঁদনী ঘাট। এখান থেকেই পুরাতন মোটর পার্টস বিক্রি করার গোড়াপত্তর শুরু। সেটা স্বাধীনতার কিছু আগে আমরা যখন ছোট্ট ছিলাম তখন অত্র এলাকায় দেখেছি আমরা 3 থেকে 4টি মোটর পার্টসের দোকান। আমার স্মৃতি ভুল না হলে আমি 3জন মানুষকে স্মরণ করি। 1 নম্বর হচ্ছেন হাজি বশির মিয়া, মরহুম বশির মিয়া। 2 নম্বর হচ্ছেন জনাব মুসদ্দর মিয়া। 3 নম্বর টুকি মিয়া, উনিও স্বাধীনতার অনেক পরে পুরাতন মোটর পার্টস ব্যবসা শুরু করে। এরপরে 70-এর পরে 80-র দশকের শুরুতে এই চাঁদনী ঘাটে 16 থেকে 17 জন দোকানদার নিয়েই আমাদের এই মোটর পার্টসের ব্যবসার যাত্রা শুরু। আজকে 2023 সন আমাদের এখানে আমাদের ব্যবসায়ী সমিতি আছে, মালিক সমিতি যেটাকে বলি আমরা, তাদের বদৌলতে, তাদের মেধাবুদ্ধি পরিশ্রমের কারণে আজকে এই চাঁদনী ঘাটে রিকন্ডিশন এবং পুরাতন মোটর পার্টস বিক্রেতা অন্তত 200 থেকে 250 জনের কোটায় চলে গেছে। তো এই যে দোকানগুলো এগুলো হচ্ছে, এটা হওয়ার মূল ভূমিকাটাই হচ্ছে তার এই অভিজ্ঞতা, এই তার নিঃস্বার্থ পরিশ্রম, তার একাগ্রতা, এইসব মিলেই কিন্তু এই চাঁদনী ঘাট শহরে এখন বলতে গেলে সিলেট সহ তথা সারা বাংলাদেশ এই চাঁদনী ঘাটের নামটা খুব ভালো করে জানতে পারে। এখানে মোটর পার্টসের বিক্রি করা হয়।